সুপ্রভাত বন্ধুরা, আমি পিয়ালি জীবন কথায় আরও একটা নতুন দিনে নতুন ফ্রেশ ব্লগে সবাইকে স্বাগত জানাই। কাছে দূরে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আশা করি তোমরা সবাই ভালোই রয়েছো। আমি পরি, আমার পরিবার বেশ ভালোই রয়েছি। আজ বৃহস্পতিবার, এখন বাজে সকাল 7টা। এখন থেকে তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে ব্লগটি শুরু করছি। আজ আমার এই ব্লগে মর্নিং রুটিন, সকালের কি কাজকর্ম করি, তারপরে বৃহস্পতিবারের পুজো, রান্না বান্না, এইটুকুই শেয়ার করব। পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। সকালে উঠে শ্বশুরমশাইয়ের জন্য আর বড় মা কাজ করতে আসে, তাদের জন্য চা করে দিলাম। পরীকেও ঘুম থেকে তুলেছি, দিয়ে পরীকে দাঁত মাজিয়ে এখন গ্লুকোজ খাওয়াবো। পরী স্কুলে যাবে। সব বাচ্চারই সকালে ঘুম থেকে উঠতে খুব কষ্ট হয়, পরীরও সেরকম কষ্ট হয়, কিন্তু একটু তুলে দিলেই না তারপরে স্কুল চলে যাবে, গিয়ে তারপরে এসে ঠিক টাইমে দুপুরে ঘুমিয়ে যায়। না হলে একটু দেরি করে উঠলে স্কুলেও যেতে চায় না, তারপরে দুপুরেও ঘুমোতে দেরি করে, সমস্ত রুটিনটাই ওলটপালট হয়ে যায়। সেই জন্য সকালেই এখন তোলার চেষ্টা করি। খুব যেদিন খুব ঘুম পায় পড়ি, সেদিন কিন্তু ওঠে না, বলবে আমি স্কুলে যাব না, সেদিন আর সেরকম করে পাঠাই না। আজ পরীকে স্কুলে আমি ছেড়ে দিয়ে এসেছি। পরী রেডি হতে হতে বাবা চলে গেল বাজারে, সেই জন্য আমি পরীকে স্কুলে ছেড়ে দিয়ে এসে তারপরে ঘর দর ঝাড় দেওয়া শুরু করেছি। এখন বাজে প্রায় 8:30। 7টা থেকে 8:30 কীরকম করে যে বেজে গেল বুঝতেই পারলাম না। দরঘর ঝাড় দিয়ে আমি একটু গ্লুকন্ডি খাবো বলে করে নিচ্ছি। যেহেতু আজ বৃহস্পতিবার, সেই জন্য একটু পুজো আছে, সেই জন্য ভাবছি গ্লুকন্ডি খেয়ে সমস্ত কাজকর্ম সেরে স্নান করে তারপরে পুজো করব। দেখো দরঘরটাও আজ মুছে নিচ্ছি। মা দরঘরটা মুছে দিয়ে গেছিলো, সেই জন্য না খুব একটা নোংরা হয়নি। ভাবলাম আজ পোছা লাগিয়ে দিই, এমনিতেই দেরি হয়ে গেছে, তার উপরে পরীকে আবার 9:30টার সময় আনতে যেতে হবে, মাঝে মাত্র কতটুকু সময় আছে, সেই জন্য ভাবলাম এত সময়ও নেই, আর পোছাটা আজ লাগিয়ে দিই। যেহেতু আজ বৃহস্পতিবার, ঘর দর তো এমনিতেই মোছামুছি করতে হবে, তার উপরে কি বলতো বৃষ্টি হচ্ছে, সেরকম যতই মুছি যা করি, গ্রামের দিকে তো বাড়ি, সেই জন্য কি হয় বলতো, যত কাদা পায়ে সবাই আসবে যাবে, এই সাদাতে তো কাদা পায়ে এলে খুব দেখতে বাজে লাগে, সেই জন্য খুব ভালো করে না মুছে এমনি পোছা লাগিয়ে দিচ্ছি। সেই তো কিছুদিন পরে আবার মুছতে হবে, পুরো নোংরা হয়ে যাবে। বৃষ্টির দিনে এটাই অসুবিধা। আমার আগের ভিডিওতে দিদি ভাইয়েরা সুন্দর সুন্দর কমেন্ট করেছে, সমস্ত কমেন্ট পড়া যাবে না, কিন্তু সবার নাম নিয়ে নিচ্ছি, কিছু কিছু কমেন্টও পড়ছি। বাংলা জিকে ডায়েরি বুকের দিদি ভাই খুব সুন্দর একটা কমেন্ট করেছে। মিতালি ওয়ার্ল্ডের মিতালি দিদি ভাই কমেন্ট করেছে, ভিডিওটা খুব সুন্দর, পরীর নাচ এত সুন্দর হয়েছে, এরকম নাচ রোজ দেখতে চাই। কিন্তু পরী না এখন যত বড় হচ্ছে, অন ক্যামেরায় কিচ্ছু করবে না, এমনি নাচানাচি করছে, ক্যামেরা নিয়ে গেলেই নাচ বন্ধ করে দিচ্ছে। সেও বুঝতে পারে ক্যামেরার সামনে কার নাচতে ভালো লাগে। যাই হোক, যতটুকু পারি তোলার চেষ্টা করি। জেএনবি ব্লগ অ্যান্ড কুকিং এর দিদি ভাইও কমেন্ট করেছে, সুন্দর দুষ্টু মৌর এই বোন, একে আমি চিনি, মেসে একসঙ্গে থাকতাম মেদিনীপুরে, সেও ব্লগ চ্যানেল খুলেছে, তোমরা সবাই গিয়ে ভিজিট করতে পারো। খুব ভালো লাগলো গো, পরীকে দেখলে মনটা খুব ভালো হয়ে যায়। থ্যাংক ইউ মৌ, এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আর সত্যি পরী এমন একজন, তো যত দুঃখ কষ্ট থাকুক মনে, যত থাকুক না, পরীকে দেখলেই, আর পরী এত সুন্দর ভালোবাসতে জানে, আদর করতে জানে, তো ওকে দেখলেই না মনটা সত্যি ভালো হয়ে যায়। বিমরি ব্লগের বোন কমেন্ট করেছে, ভিডিওটা খুব সুন্দর, তোমার মেয়েকে দেখতে খুব সুন্দর, থ্যাংক ইউ। তারপরে ইমতিয়ান ব্লগের দিদিভাইও সুন্দর কমেন্ট করেছে। এমবি কিচেন নানান ব্যঞ্জনের দিদিভাই তো প্রত্যেক দিন বড় বড় কমেন্ট করে, এত বড় কমেন্ট পড়া ভিডিওতে পড়া সম্ভব হয় না। আর বলেছে আগের দিনে যে দেখিয়েছিলাম না আমাদের জমিদার বাড়ি, সেটা দেখেই কমেন্ট করেছে, দারুণ সুন্দর বাড়িটা, এই বাড়িটা ঠিক করো কে তৈরি করেছিল। দিদি ভাই আমিও জানি না গো কে তৈরি করেছিল। গুড মর্নিং বন্ধুরা, সকালের সমস্ত কাজকর্ম সেরে স্নান করে নিয়েছি, এখন বাজে সকাল 9:30। তারপরে
এখন পরীকে স্কুলে ছেড়ে দিয়ে এসেছি, এখন আনতে যাব। 9:30 বেজে গেল, পরী তাকিয়ে বসে আছে কখন আমি যাব, সেই জন্য নিয়ে চলে আসি। তারপরে আবার বাকি কাজকর্মগুলো হবে। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। পরীকে আনতে বেরিয়ে পড়েছি, এই রাস্তা দিয়ে যাচ্ছি। আর যেটা বলেছিলাম, নানান ব্যঞ্জনে দিদিভাই যে কমেন্টটা করেছে, সত্যি জানি না কে বাড়িটা তৈরি করেছিল। আসলে কি বলতো, তখন তো জমিদার বাড়ি ছিল, তখন সেই জমিদার বাড়ি কেউ তৈরি করেছিল, কিন্তু তখনকার দিনের বাড়ি তো কোনো রড সিমেন্ট নেই, চুন সুরকির বাড়ি, সেটা না ঠিক করা সম্ভব নয়। আর আমার তো একার বাড়ি নয়, সমস্ত সবাই মানে অনেক বড় ফ্যামিলি তো, সবার বাড়ি, সেটা আর ঠিক করা সম্ভব নয়। যাই হোক, আমি পরীকে নিয়ে এসে তারপরে দেখো মানে মাকে স্নান করিয়ে ঘটে স্বস্তিক চিহ্ন এঁকে তারপরে হচ্ছে সিঁদুরের টিপ পরিয়ে বসিয়ে দিয়েছি, দিয়ে পুজো করছি। একদিকে প্রদীপ ধূপ জ্বালিয়ে নিচ্ছি, যেটুকু জানি সেইটুকু দিয়েই ভক্তি ভরে পুজো করার চেষ্টা করি। আর কেউ তো কিছু বলেনি, মানে কেউ কিছু কীরকম পুজো করতে হয় জানিও না, ইউটিউব দেখেই যা শিখেছি। এখন মাকে আরতি করে নিচ্ছি। আমি যেটুকু জানি লক্ষ্মী মাকে নাকি মানে হচ্ছে ঘন্টি বাজিয়ে আরতি করতে নেই, সেই জন্য মাকে আরতি করার সময় ঘন্টি বাজাইনি। তারপরে হচ্ছে শাঁখ বাজিয়ে নিলাম। অন্যান্য দেবদেবীকে আরতি করার সময় ঘন্টি বাজাতে হয়, কিন্তু মাকে আরতি লক্ষ্মী মাকে আরতি করার সময় ঘন্টি বাজাতে নেই। কতটা ঠিক কতটা ভুল জানি না, ইউটিউব দেখে এটা শিখেছি, সেই জন্য লক্ষ্মী মাকে আরতি করার সময় কিন্তু আমি কোনোদিনই ঘন্টি বাজাই না। আর এই দেখো পুজো করা হয়ে গেছে, আর বাইরের পরিবেশটা ঝিমঝিম করে বৃষ্টিও পড়ছে, আর ওপরের বাগানটা ফুলগুলো বর্ষা হতে না কেমন একটা যেন হয়ে যাচ্ছে গাছগুলো। তারপরে নিচে এসে খেতে বসে গেছি। আজ বৃহস্পতিবার ঝুমো এসছে, ওকে দেখেই পরি ওখানে থেকে গেল। দেখো 11টা বেজে গেছে, একটু চানাচুর মুড়ি জল ঢেলে খেয়ে নিলাম। তারপরে যেহেতু আজকে নিরামিষ, সেই জন্য শুক্তো না হলে কি হয়, বৃহস্পতিবারে তো আমি নিরামিষই খাই, সেই জন্য শুক্তো রান্না করছি। আর হচ্ছে শাকের তরকারি করব। আর হচ্ছে কাকিমার আর ঠাকুর বাড়ি যেহেতু বৃহস্পতিবার নিরামিষ খাই, সেই জন্য একটু তরকারি দিয়ে যাবে। পিয়ার ভিলেজ কিচেনের দিদি ভাই, তারপরে সোমা গাঙ্গুলি দিদি ভাই, তৃপ্তি লাইফস্টাইলের দিদি ভাই, সোমা সাইন লাইফস্টাইলের সোমা দিদি ভাই, মায়ের রান্নাঘরের দিদি ভাই, মাখনি স্টেলি ব্লগের মাখনি দিদি ভাই, মিস্টার অ্যান্ড মিসেস ঘোষের দিদি ভাই, তারপরে সুমিস লাইফস্টাইলের দিদি ভাই, সবাই সুন্দর সুন্দর কমেন্ট করেছে। সুমিস লাইফস্টাইলের দিদি ভাই তো বলেছে তোমার ভিডিও আমি ভালোবেসে দেখি, থ্যাংক ইউ দিদি ভাই। রিঙ্কিস ডেলি লাইফস্টাইলের দিদি ভাই, কাকলি দিদি ভাই, সবাই সুন্দর সুন্দর কমেন্ট করেছে, সবাইকে থ্যাংক ইউ। আর আমার ভিডিওর এই পর্যন্ত কোনো অংশ তোমাদের একটুর জন্য যদি ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানাও আমার ভিডিওটা কেমন লাগলো, পারলে শেয়ার করো। যারা নতুন আমার চ্যানেলটা দেখছো, এখনো সাবস্ক্রাইব করোনি, আমার সাবস্ক্রাইব করে কাছে থাকো, আমি সববার কাছে আছি। আর যারা যেসব দিদি ভাই সাবস্ক্রাইব করে আমার কাছে আছে, তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ, মন থেকে ধন্যবাদ দিচ্ছি। কিন্তু আমার না ভিডিও করার এনার্জি আর পাচ্ছি না, কারণ ভিউজটা এতটাই কমে গেছে, মানে যেটুকু পরিশ্রম করি সেই অনুপাতে কিছুই পাচ্ছি না, এই জন্য আর ভালো লাগছে না কোনো কিছুই। একদিকে ভিডিও মানে ঘর সংসারের কাজ কর্ম বাচ্চা সমস্ত কিছু সামলে ভিডিও যাই হোক এডিট করতে, তো যারা করে তারা নিশ্চয়ই জানে কতটা সময় লাগে, পিছনে কতটা খাটতে হয়। সেইটুকু করে যদি কষ্টের ফল না পাই না, মনটা খুব কষ্ট লাগে। সেই জন্য একদিন ছাড়াই দিচ্ছি, কারণ কাজের অনেক সমস্যা হলো বলে একদিন ছাড়াই দিচ্ছি। একদিন ছাড়া দিতে দেখছি ভিউজটা কমে গেছে, কিন্তু কিচ্ছু করার নেই আমার। যাই হোক চালিয়ে যাব একদিন ছাড়া যতটুকু পারি, ছোটোখাটো যেরকম ব্লগ দিতে পারি। এদিকে দেখো রান্না করতে করতে আমার বিছানাটাও ঝাড়া হয়ে গেছে, কালকে বেড কভারটা চেঞ্জ করেছি, সেই জন্য আজ আর পাল্টালাম না, শুধু ছেড়ে দিলাম। এই দেখো আমার রান্নাটাও এদিকে হয়ে গেছে। কাকিমা এই ঠাকুর বাড়ি একটু ডাল, ঝিঙা আলুর পোস্ত, বেগুন ভাজা, আলু মাখা দিয়ে গেছে। আর এই দেখো 1:45 বেজেছে। এরপরে পরীকে স্নান করাবো। পরী দেখো একটু নাচানাচি করছে। যাই হোক ক্যামেরাটা দেখে পালিয়ে যাচ্ছে।
ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগ এই পর্যন্ত। পরবর্তী একটা নতুন সুন্দর ব্লগে দেখা হবে। পরীর দুষ্টুমিটা দেখেছো, একটা স্টেপ বাদ দিয়ে উঠছে। ততক্ষণে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। এই পর্যন্ত, টাটা।